এর মধ্যে একটা বলছি নামাজের পাবন্দি করা, নামাজের আদায় করা, নামাজ এগুলো পড়া, এর তো একটা উত্তম মাধ্যম যেটা সেটা বলছি আমরা সকলেই জানি সর্বনাশ হবে, সবাইকেই মারা দেওয়া লাগবে। রাসূলের এক হাদিস অনুপাতে বোঝা যায় দুনিয়াতে কোনো জিনিস মরা জিনিস নাই, সব জিনিসের জীবন আছে। যেমন স্পষ্ট ভাবে রাসূলের হাতের মধ্যে যে পাথরগুলো ছিল, আবু জাহেল বলেছিল হাতের মধ্যে কি, আবু জাহেলের হাতে যে পাথরগুলো ছিল বলেছিল, ইয়া রাসূল, হে নবী, তুমি যদি বলতে পারো হাতে কি আছে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করব। রাসূল বলেছিলেন, আমি না বলে তোমার হাতে যা আছে তাই যদি বলে দেয় সে কি, তাহলে কি আরো বেশি ভালো হবে না? তখন বলেছিল তাহলে তো আরো বেশি ভালো হয়। তখন পাথর গুলো বলেছিল, আমার ওর হাতের মধ্যে থাকা পাথর, যদি জীবন না থাকতো ওই পাথর বলতে পারতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে পিঠ লাগায়া খুতবা দিতেন, সেটা ছিল মরা শুকনো খেজুর গাছ। ওইখান থেকে যখন রাসূলের মেম্বারকে সরানো হলো, তখন খেজুর গাছ কেঁদে কেঁদে বলেছিল, সারা জীবন রাসূলের সঙ্গে থেকেছে, আজকে আমার কাছ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, দুঃখ প্রকাশ করেছিল। যদি ওইগুলোর মরা জিনিসের জান না থাকতো ওই খেজুর গাছ বলতে পারতো? তাই আল্লাহ এই শব্দ বলছেন কুল্লু নাফসিন, কুল শব্দের অর্থ আমরা জানি সবকিছু, সমস্ত জিনিস। এর মাথাতে সব জিনিস আসলে আসে যে সবাইকেই দুনিয়া ছেড়ে যেতে হবে, যেহেতু আমাদেরকেও দুনিয়া ছেড়ে যেতে হবে। তো যে হাদিসের মধ্যে বললাম যে দুইটা কথা, আখিরাতের জন্য শস্য ক্ষেত্র হচ্ছে দুনিয়া, শস্য হলো ইবাদত বন্দিগি করা, কিছু নেক আমল করা, কিছু সৎ কর্ম করে যাওয়া। যদি এইগুলো না করতে পারি তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। পাশাপাশি এখন একটা আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়